ফেসবুকে একটা ওই যে সাইমন নামে একটা ছোট্ট চ্যাংরা দিনাজপুরের, এই দেখেছেন আপনারা কেউ? সাইমন আব্বু আব্বু, এই দিনাজপুর ঘোড়াঘাটে বলছে আব্বু আব্বু ইয়া তোমার জন্মদিন কবে? তখন করছে যে তোমারটা কবে? ও করছে আমারটা রবিবারে। তো বাপক কথা আব্বু তোমারটা? কোথায় আমারটা শুক্রবারে। কোথায় ওটা না ছুটির দিন। কি মরদ্রি অঙ্গি কথা কর। আবার আর একজন থাল নিয়ে বসে আছে, করছে আল্লাহর বান্দা যাই 1 টাকা দিবি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবি। তো নিয়ে গেছে, করছে কি করছে? করছে তুমি যে 1 টাকা দাও তোমাকে জান্নাত দিয়ে দেবো। তখন ওই করছে তাহলে তোকে দিনাজপুর জেলা গোটা দিয়ে দেবো। তখন করছে ওই ফকির করছে দিনাজপুর কি তোর বাপের? তখন ওই চ্যাংরা আবার সাইমন আবার করছে জান্নাত কি তোর বাপের? কথা কর। আমরা তো রসালু কথা কয়া জান্নাত দিয়ে দিচ্ছি, কিন্তু কাজ নাই। দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কাজ করে জান্নাতে যেতে হবে। কাজটা হলো ইসলাম বিজয় করতে হবে। কি বিজয় করতে হবে? বাংলাদেশের সব ভালো, খালি ইসলাম যদি বিজয় থাকতো এদেশের মাটিটা জান্নাতের মাটি পরিণত হয়ে যেত। কিন্তু কি যে হলো, আল্লাহর আইনের কথা বললি কেউ কেউ মেলা দিন আমাকে কটাক্ষ করে বহু কথা কথা। ইনশাল্লাহ আজকে এই আগস্টের 5 তারিখের পর দেখতেছি যেখানেই যায় হাজার হাজার মানুষ যখন সারা দেশে। আমি বলি রাজনৈতিক যত দল আছে এবার ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলাম যদি বিজয় করা না যায়, কারু পিঠের চামড়া থাকবে না। আচ্ছা 2 গ্রুপ দড়িলে টানাটানি করছে, দড়ি যদি পচা হয় তাহলে 2 জন মাথা থাকনাকা পরে দেবি। কথা কয় না কেন? ওই গ্রুপও পরে দেবি, এই গ্রুপও পরে দেবি। দড়ি যে কমতা। আর ইসলামে এমন একটা রশি ই সেরার বরদ নয়। এই 2 জন টানাটানি না করে একতরফা কাজ করলে আমার দেশে ইসলাম যদি বিজয় হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মারোয়ারি বিহারি যত জাতি আছে বাংলাদেশে কারো কোনো ক্ষতি হবে না। আমি দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম উলামার বাংলাদেশ। কোরআনের আলো সংসদে জালো, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। আল্লাহর নবী আচ্ছা কোন তো ফাইসন্স কোম্পানি নেবে ওষুধের, ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ অন্য কোম্পানির ওষুধ বাজারজাত করে। কোন যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেই কোম্পানির মাল বাজারজাত করে। কিন্তু আল্লাহর একটা কোম্পানি আছে, তার নাম হলো ইসলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোম্পানির নাম কি? ইসলাম। তাহলে আরএফএল কোম্পানির অনেক প্রোডাক্ট আছে। 1 নম্বর প্রোডাক্ট হলো পানি তোলার সাবমার্সিবল, আর 6 নম্বর প্রোডাক্ট হলো ধুলা ফালানোর বেলসা। প্রত্যেকটা বাসা বাড়ি দেখবেন প্লাস্টিকের সামান্য ডাব বেলসা দিয়ে ধুলে ধরে ফেলে দেয়। এর মধ্যে হাজার হাজার প্রোডাক্ট আছে। ঠিক ইসলামে আবার যেমন একটা কোম্পানি, এই ইসলামের আরও হাজার হাজার প্রোডাক্ট আছে। 1 নম্বর প্রোডাক্ট হলো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নম্বর প্রোডাক্ট। 6 নম্বর প্রোডাক্ট হলো মিনহা খলাকনাকুম। কথা কয় না কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপর কোনো প্রোডাক্ট আর চলে না। তাহলে এই কোম্পানির যে প্রোডাক্ট আছে, কে এই প্রোডাক্টের রিপ্রেজেন্টেটিভ? সেই কথা কোরআন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর বাড়ির দরকার নাই, রাস্তার দরকার নাই, কোনো গোডাউন করার দরকার নাই, টিলারের দরকার নেই, হুন্ডার দরকার নেই, কিচ্ছু দরকার নাই। আল্লাহ বলেছেন আমার একটাই সাহায্যকারী হতে হবে, আমার আল্লাহর দ্বীন তোমরা জমিনে কায়েম করার কাজ করবে। আল্লাহ কোরআনে বলছেন সূরা মাইদার 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া আজরুন আযীমা। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর ঈমানদারেরা তোমরা নেই আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। আল্লাহু আকবার। ঈমানদারেরা তোমরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ন্যায় বিচার থেকে বিরত হও না, ন্যায় বিচার করো। ও আকরাবুল তাকওয়া, খোদা ভীতির অধিকতর নিকটবর্তী যারা আমার বিধান কায়েম করে। জোরে কন্যা মারহাবা। যারা এই নেক কাজ করবে, ঈমান আনার পর যারা এত বড় একটা নেক কাজ করবে, আমার আল্লাহ বলেছেন আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আর আমার কাছে তাদের চূড়ান্ত পুরস্কার আছে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, ঈমানদারকে বলা হয়েছে তুমি আমার বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও। ঈমানদারকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কথা ঠিক কিনা? এরপরে আবার কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। এরপরে আবার বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। একই কায়দায় কোরআনের আইন কায়েম করা ফরজ, আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ, প্রাণান্তকর সংগ্রাম করা ফরজ, রোজা ফরজ। কিন্তু দেখা যায় রোজার ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, পীর সাহেবের দলেরা, কওমি আলিয়া, যত শ্রেণীর লোক আছে বাংলাদেশে কেউ রোজার বিরোধিতা করে না। কথা ঠিক কিনা? যেদিন রোজা শুরু হবে ওই দিন রেলগেট থেকে সাতমাথা পর্যন্ত যদি 50 জন লোক মাথায় টুপি দিয়ে ঈমানদারেরা মিছিল করে রোজা করব না, করতে দেব না, আমার মনে হয় হিন্দুরাও শুদ্ধা লাঠিয়ে নেওয়ার করে পিঠে সোয়াব কামাই করবি। তুই করবো না, করবো না, তুই করবে দিব না কে? রোজার বিরুদ্ধে কথা বলে, তাহলে রোজার বিরুদ্ধে কথা কেউ কয় না, সব একমত। তাহলে রোজা ফরজ করে দেন কে? কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করার আন্দোলন ফরজ করে দেন কে? কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করেছেন কে? তাহলে এই তিনটাই ফরজ আল্লাহর পক্ষ থেকে। রোজার ব্যাপারে সব একমত। আজোয়া খুরমে দে ইফতার করে, আজোয়া কোথায় আজোয়া দাও। গতবারে আমি সাতমাথা মাগরিব হচ্ছে কোনদিন প্রোগ্রাম করে আসিচ্ছি, ওই দিন মানে রোজা সেহরি খাওয়া লাগবে। সাতমাথা এক জিন্সের প্যান্ট পরে সেই ধবধবা পুরুষ বুঝছেন একটা, আমার ওই সাতমাথা রুটি করছে যে ভাই আজোয়া খুরমা আছে। তা আমি এর মধ্যে নামাজ পড়ে আমি বাড়াচ্ছি ওই সপ্তপদী মার্কেটের থেকে নামাজ পড়ে যাচ্ছি, কিন্তু ওই লোকের ভাবটা দেখেছি ওর পাও মুজো আছে, ওই তো অজু করেনি। তে ভাই নামাজ পড়তেন, করছে না। তে আজোয়া কী করবেন? করছি কাল থেকে রোজা ইফতার করবেন। মরদ্রি কি কথা, আজোয়া খুরমে দিয়ে ইফতার করবি, নামাজ পড়ছে না। কতক্ষণ টাকা? হ্যাঁ, মসজিদের ইমামকে বলতে হবে যে রোজার চেয়ে দামি ফরজ হচ্ছে আল্লাহর আইন কায়েম করার কাজ। তাছাড়া বদরের যুদ্ধে আল্লাহ কেন বললেন 17 রমজান তোমরা রোজা ছেড়ে দাও, খায়া দেয়া যুদ্ধ করো, ওর পিঠে ডিবিট করো, তারপর তুই মদিনার যা রোজা করো। ওরা খাবি ভাত পানি আর তুই না খায় মরবি, বুদ্ধি তো কে দেছে? 313 জন সাহাবী রসুল সহ রোজা ছেড়ে দিয়েছে। ওটি যুদ্ধ হচ্ছে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করছে। আর আমি যুদ্ধ করব না, মানুষ ইনকারেজও করবে না, উদ্বুদ্ধ করবে না। যদি এলো কথা আমরা কই, তাহলে পুলিশেরা করছিল এই 16 বছর কথা না, তুমি উস্কানিমূলক কথা কো। আবার আমরা যদি টাকা দিই, আমরা টাকা দিয়ে আন্দোলন করি, করছে না অর্থদাতা, তোর বাপের টাকা দিছে এই কথা কোন টাকা? আজকে আমি 103টা মশারি কিনে নিচ্ছি, 103টা গরিব মানুষ দিয়ে দেবো, আবার 7 দিন পর আবার 103টা দেবো। গরিব মানুষগুলো দিয়ে এলে কি অর্থদাতা নেই?
টাকা তো তোরা খালি কামাই করলু, একটা বার করলু না। সরকার তুই এগুলো করিচ্ছ গা, এই ভোট দেবে দেবো না। কারণ এই যে সরকার দেখেন কি করেছে, কতটা ডিসিকে একবারে বরখাস্ত করছে। এরা দিনের ভোট এত দেশে মরদি আসেনি। ডক্টর ইউনুস আছিল কোনটি এতদিন নেই। লিল্লাহে তাকবীর।